অলিম্পিক গেমসের স্বর্ণজয়ী ইউক্রেনের অ্যাথলেট এবার ব্রোঞ্জ জিতেই আনন্দে আত্মহারা। ফেন্সিংয়ে এর আগে স্বর্ণসহ 4বার পদক জিতলেও দেশের পক্ষে এবারই প্রথম পদক জিতেছেন ওগা খারলান। তাই পদক জিতেই এই তারকা সেটি উৎসর্গ করেছেন যুদ্ধে প্রাণ হারানো ইউক্রেনীয় অ্যাথলেট এবং সেনাদের। অলিম্পিকে আগেও 4বার পদক জিতেছেন, আছে গোল্ড মেডেলও। তারপরও প্যারিসে এসে ব্রোঞ্জ মেডেল জিতে তার যে আনন্দ তা ছাপিয়ে গেছে অতীতের সব পদক জয়ের মুহূর্তকেই। দক্ষিণ কোরিয়ান সেভিং চোইকে 15-14 ব্যবধানে হারিয়ে ফেন্সিংয়ে স্যাবর ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছেন 33 বছর বয়সী খারলান। এবারের অলিম্পিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের এটাই প্রথম পদক। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। সে যুদ্ধ চলছে এখনো। ইউক্রেনের তারকা খেলোয়াড়দের মধ্যে শুরুর দিকে প্রতিবাদ জানিয়েছিলেন খারলানি। গত বছর এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, খেলা হচ্ছে আরেকটা যুদ্ধ, ক্রীড়াবিদরা হচ্ছে যোদ্ধা। এবারের অলিম্পিকে স্বর্ণ জয়ে পাখির চোখ করলেও যুদ্ধের কবলে পড়ে চুরমার হয়ে যাচ্ছিল তার স্বপ্ন। একসময় তো অলিম্পিকে অংশ নেয়ায় অনিশ্চিত হয়ে পড়েছিল। গত বছর এক রাশিয়ান প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানানোয় ডিসকোয়ালিফাইড হয়ে যান খারলান। পরে অবশ্য অলিম্পিক কমিটির ওয়াইল্ড কার্ডও পান, যদিও দল হিসেবে ইউক্রেন কোয়ালিফাই করায় সেটির আর প্রয়োজন পড়েনি। All the athletes here, Ukrainian athletes, are suffering. 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা বিশেষ কিছু, মনে হচ্ছে অনন্তকাল কেটে গেছে। আমার দেশের জন্য এটা বিশেষ কিছু। এটা ইউক্রেনের মানুষের জন্য, প্রতিরোধকারী সৈন্যদের জন্য, সেই সব অ্যাথলেটের জন্য যাদের রাশিয়া হত্যা করেছে বলে তারা অলিম্পিকে আসতে পারেনি। বাবা ইউক্রেন ছেড়ে আসতে না পারলেও গ্যালারিতে খারলানের মা, বোন আর ভাগ্নে ছিলেন। এমনিতে রাশিয়ার আক্রমণের পর থেকে দেশে যেতে পেরেছেন মাত্র 5 বার। কোনোবারই সপ্তাহখানেকের বেশি থাকাও সম্ভব হয়নি। সব মিলে অলিম্পিকের এই ব্রোঞ্জের মাহাত্ম্য খারলানের কাছে অনেক। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।